টুলস অফ রিসার্চ, এই যে রিসার্চ করতে গেলে আমরা কতগুলো টুলস এর প্রয়োজন হয়। টুলস মিনস আমরা কিভাবে ডেটাগুলোকে কালেক্ট করবো, তোমাদের যেগুলো সিলেবাসে আছে। একটা হচ্ছে কোশ্চেনিয়ার, একটা হচ্ছে ওপেন ইয়ার্স, একটা হচ্ছে ইন্টারভিউ, একটা হচ্ছে অবজারভেশন। চারটে মেথড আছে, আমরা একটু দ্রুত বলে বেরিয়ে যাবো। ফার্স্ট হচ্ছে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার কি বলবো, যে কোশ্চেনিয়ার হচ্ছে কতগুলো প্রশ্নাবলী, কতগুলো প্রশ্ন, যেগুলো কতগুলো সুনির্দিষ্টভাবে কতগুলো প্রশ্ন তৈরি করা হয়েছে, যেগুলো যে অ্যাজ এ যে স্যাম্পল তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করার জন্য নেওয়া হয়। এর মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কালেক্ট দ্য লার্জ স্কেল ডেটা এফিসিয়েন্টলি, খুব দ্রুত কোশ্চেনিয়ারের মাধ্যমে বৃহৎ সংখ্যক ডেটা কালেক্ট করা হয়। আর কোয়ান্টিফাই ওপিনিয়ন, অ্যাটিটিউড এন্ড বিহেভিয়ার, অ্যালাউ দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, প্রোভাইড দ্য স্ট্রাকচার ডেটা ফরম্যাট ইত্যাদি বিষয়গুলো। ক্যারেক্টারিস্টিক কি কি থাকবে? যেটা হচ্ছে দেখো, সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, বাই পোস্ট অনলাইনে তোমরা সেটাকে করতে পারো, স্ট্রাকচার ও সেমি স্ট্রাকচার হতে পারে, কালেক্ট কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, আর হচ্ছে রেসপন্স ওপেন এন্ডেড ক্লোজ, এইভাবে নিতে পারে বা মিক্সড হতে পারে। এই যে মূলত গুরুত্বপূর্ণ টাইপ, এই যে কোশ্চেনিয়ারে মূলত কয় প্রকার? কোশ্চেনিয়ার মূলত তিন ধরনের কোশ্চেনিয়ার হয়। একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার, আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড, আর একটা হচ্ছে মিক্সড। ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার কি করছে, যেখানে অ্যাজ এ রেসপন্স, আর যে রেসপন্স করবে সে ফ্রিলি তার মতো করে সে রেসপন্স দেবে। আর ক্লোজ এন্ডেড ওখানে, যেখানে কতগুলো অপশন দেওয়া থাকবে, নির্ধারিত বিকল্প অপশন গুলোকে অ্যাজ এ রিসার্চার চুজ করবে। আর মিক্সড কতগুলো কোথায় থাকবে, যেখানে বোথ অপশন গুলো দুটোই অ্যাজ এ রিসার্চারের কাছে থাকবে। তার সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো আমি আর পড়ছি না, আমাদের মূল যেগুলো এক্সাম্পলটাকে পড়ি। এক্সাম্পলটা কোনটা? ক্লোজ কি বলেছিলাম, হাউ অফটেন ডু ইউ পার্টিসিপেট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি পার উইক, হাউ অফটেন কত সময়, সপ্তাহে কতদিন শারীরিক ক্রিয়াকলাপে তুমি অংশগ্রহণ করো, এখানে অপশন দেওয়া আছে, সেই অপশন গুলো থেকে তুমি সিলেক্ট করছো। ওপেন এন্ডেড কোনটা, হোয়াট মোটিভেট ইউ পার্টিসিপেট ইন ফিজিক্যাল এডুকেশন, তুমি প্রতিদিন সব ফিজিক্যাল এডুকেশন ক্লাসে কিভাবে মোটিভেট হও, সেখানে কি কোনো অপশন, সেখানে তো তোমার ওপিনিয়ন লিখছো, সেজন্য ওকে ওপেন এন্ডেড বলেছে। মিক্সড কখন বলছে, রেট ইউর স্যাটিসফ্যাকশন উইথ ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস, রেট করতে বলেছে ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস এন্ড এক্সপ্লেন হোয়াই, তুমি যে রেটিংটাকে দিচ্ছ তার রেটিং এর এগেইনস্টে কেন সেই রেটিংটাকে দিলে। তিনটে কোশ্চেনিয়ারের ডিফারেন্স বোঝা গেছে। ওপেন কোনটা, ওপেন যেখানে আমি এখানে যদিও করে দিয়েছি, যে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার কখন, যখন অ্যাজ এ উত্তর দাদা যে উত্তর দেবে সে তার কাছে তার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই, সে তার মতো করে সেই প্রশ্নগুলোকে উত্তর দিতে পারে। যেমন কি, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইউ ফেস ডিউরিং ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস, হোয়াট আর দ্য, এই যে তোমরা প্রত্যেকেই যারা এখন নর্মাল যারা কোর্স করছো, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস তোমরা ফেস করছো বর্তমান দিনে ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, সেগুলোকে সেই ধরনের যখন কোনো প্রশ্ন হবে, অ্যাজ এ রিসার্চার ফ্রি অফ মাইন্ডে সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখবে। মুক্ত প্রশ্ন, এই জন্য বলেছে ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড প্রশ্ন, সেগুলো কখন বলবো, যখন দেখো, হাউ অফটেন ডু ইউ পার্টিসিপেট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি পার উইক, সপ্তাহে কতদিন ক্লাস ফিজিক্যাল এডুকেশন ক্লাস মর্নিং ক্লাসে আসো, সেখানে তোমাকে অপশন দেওয়া থাকবে, সেই অপশন থেকে তোমাকে চুজ করে দেয়। এখানে কিন্তু সাবজেক্টের কোনো যে সরি হ্যাঁ সাবজেক্টের কোনো কিন্তু তার যে অপশন গুলো থাকবে তার সেই বিকল্প অপশন গুলো থেকেই বাছাই করা। মিক্সড কোশ্চেন কোনগুলোকে বলবো, যেখানে বোথ ওপেন এন্ডেড এবং ক্লোজ বেস কোশ্চেন থাকবে। উত্তর কি, হাউ স্যাটিসফাইড আর ইউ ফিজিক্যাল এডুকেশন ক্লাস, এবং এক্সপ্লেন হোয়াই ইউ ফিল দিস ওয়ে, যদি তুমি সেটাকে যদি বলো যে তুমি কতটা, এখানে দুটোই থাকছে, যে তুমি একটা ফিজিক্যাল এডুকেশন ক্লাস তোমার কেমন লাগে, তোমাকে যদি এটা 10-এর মধ্যে মার্কস দিতে বলে যে 5 বা 7 বা 6, তোমাকে এক্সপ্লেন করতে হবে হোয়াই, কেন, কারণগুলো তোমাকে লিখতে হবে। এরপরে যেটা আছে কোশ্চেনিয়ার, ঠিক অনেকটা কোশ্চেনিয়ারই অনেকটা তোমাদের ওই আগের যে কোশ্চেনিয়ারের মতো, কিন্তু ওপেন নিয়ারটা একটু জাস্ট আলাদা। এখানে মূলত যে কাজ করে, যেখানে যে রিসার্চার বা সরি যে সাবজেক্ট যার উপর যে স্যাম্পল যে ডেটাটা দিচ্ছে, তার সাবজেক্টিভ বা দৃষ্টিভঙ্গি সেটাকে অনেক সময় মেজার করে, তার অ্যাটিটিউড, তার বিলিফ, তার ওপেন নিয়ার, তার পারসেপশন, এইগুলোর উপর ডিপেন্ড করে এই ওপেন নিয়ার কোশ্চেনিয়ারের মতামতগুলো। এখানে আমি এই বন্ধুগুলোকে বলছি না, এখানে আমি জাস্ট মূলত যে টাইপস গুলোতে চলে যাই। এক হচ্ছে এর কতগুলো ধরন ওপেন নিয়ার্স, মূলত 4 প্রকার। একটা হচ্ছে লাইকার্ট স্কেল, একটা হচ্ছে থার্স্টন স্কেল, একটা হচ্ছে সেমান্টিক ডিফারেন্সিয়াল, আর একটা হচ্ছে র্যাঙ্কিং বা রেটিং স্কেল। এখন এগুলো কি, এগুলো একটু চলো নিচে চলো, এখানে আছে লাইকার্ট স্কেল কি, এখানে কতগুলো স্কেলের মধ্যে 5 পয়েন্ট স্কেল আমরা যদি বলি, যে অনেক সময় দেখো যে আই এনজয় ফিজিক্যাল এডুকেশন ক্লাস, 1 নম্বর স্ট্রংলি এগ্রি, আর তারপর হচ্ছে 2 নম্বর ধরে এরকম রয়েছে, এরকম 1 2 3 4 5, 5 নম্বর দেওয়া আছে একদম স্ট্রংলি। তার মধ্যে র্যাঙ্কিং করা আছে, সেই র্যাঙ্কিং অনুযায়ী তোমাকে সেখানে ডিনোট করতে হচ্ছে। সেই সময় লাইকার্ট স্কেল এটা 5 পয়েন্ট হতে পারে, 7 পয়েন্ট হতে পারে, 3 পয়েন্ট হতে পারে, বিভিন্ন হতে পারে। আর থার্স্টন স্কেল কি বলছে, ইউজ করবে
প্রি স্টেটমেন্ট মানে তোমাকে একটা কিছু থাকবে আগে থেকে, সরি, ইউজ করবে প্রি স্কোর স্টেটমেন্ট টু মেজার হাউ স্ট্রং সামন অ্যাটিটিউড। অর্থাৎ এই যে ফিজিক্যাল এডুকেশন ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা ধরো আগে থেকে স্কোর করা আছে, যারা বলবে ভেরি ইম্পর্টেন্ট তারা 5-এ 5 পাবে। এই যে পূর্ব নির্ধারিত কোনো একটা স্কোর, তার এগেন্স্টে তুমি যখন কোনো স্কোরকে অ্যানালিসিস করবে তখন তাকে থার্স্টন স্কেল বলা হয়। আর সিমেন্টিক ডিফারেন্সিয়াল কখন বলবো, যখন এই যে মেজারিং দ্য ফিলিং অ্যাবাউট সামটাইম ইউজিং অপোজিট ওয়ার্ড লাইক গুড ব্যাড ইত্যাদি, যখন কোনো এই ধরনের কোনো কাজ দেবো ফিজিক্যাল এডুকেশন ক্লাস, আর যখন ওই যে নেগেটিভ মানে নেগেটিভ রিভার্সিবিলিটি যখন কোনো কোশ্চেন থাকবে, যেমন ধরো এনজয়েবল বলে 1 দিলাম, অ্যাকচুয়ালি তো এনজয়েবল হওয়ার কথা ছিল 5, উল্টো যখন আমরা রিভার্সিবিলিটি কোনো দেবো তখন তাকে হচ্ছে সিমেন্টিক ডিফারেন্সিয়াল কোশ্চেন বলবো। আর হচ্ছে র্যাঙ্ক বা রেটিং স্কেল আছে, র্যাঙ্ক মানে কি পিপল র্যাঙ্ক দ্য রেট দ্য প্রেফারেন্স অর ইম্পর্টেন্স, তোমার প্রেফারেন্স যদি পরপর র্যাঙ্ক করতে হবে, এই 1 2 3 4 5 6 7 এইভাবে আমরা বলবো। এরপর আছে ইন্টারভিউ। ইন্টারভিউ মানে কি, যখন অ্যাজ এ রিসার্চার তুমি সরাসরি সাবজেক্টের সামনাসামনি ফেস টু ফেস যখন তাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার তুমি তাদেরকে করছো, সেটাকে বলা হয় ইন্টারভিউ মেথড। তার ভিতর অনেকগুলো থাকে, কতগুলো স্ট্রাকচার কোশ্চেন ইয়ার থাকে, কতগুলো সেমি স্ট্রাকচার কোশ্চেন ইয়ার থাকে, কতগুলো আনস্ট্রাকচার কোশ্চেন ইয়ার থাকে। এই যে মূলত 3 ধরনের, একটা যে গঠনমূলক, একটা চর্দ গঠনমূলক, একটা চর্দ গঠনমূলক। আর সুবিধা অসুবিধা এগুলো আছে, এগুলো আমি বলছি না। এখন স্ট্রাকচার মানে কি, এটা প্রি প্ল্যান, আগে থেকেই তোমাকে প্রশ্ন সেট মেড আপ করে থাকবে, সেই প্রশ্নের অনু থেকে তুমি সেটাকে প্রশ্ন করবে ফেস টু ফেস। হাউ মেনি ডেজ পার উইক ডু ইউ অ্যাটেন্ড ফিজিক্যাল এডুকেশন ক্লাস, এই ধরনের একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝানো আছে। সেমি স্ট্রাকচার মানে কি, ফলো আপ দ্য কোশ্চেন, কিছু কোশ্চেন প্রি প্ল্যান, কিছু প্রি প্ল্যান নেই, হ্যাঁ, বিস্তারিত ভাবে জানার জন্য। আর আনস্ট্রাকচার মানে কোনো প্রকার আগে থেকে কোনো নো ফিক্সড কোশ্চেন, কোনো প্রকার ফিক্সড কোশ্চেন নেই, অ্যাজ পার ইন্টারভিউ আর কি গাইডেড কোনো কনভারসেশন, আর ফেস টু ফেস জাস্ট কনভারসেশন করে তাদের সাথে কোনো কিছুকে জানার চেষ্টা, সেটা হচ্ছে আনস্ট্রাকচার। সেমি স্ট্রাকচার মানে কি, কিছু কোশ্চেন আগে থেকে করা, কিছু করা নেই। আর হচ্ছে স্ট্রাকচার মানে যেখানে আগে থেকে প্রি প্ল্যান কতগুলো কোশ্চেন সেট আপ করা আছে। আরেকটা মেথড হচ্ছে অবজারভেশন, মানে সেটা পর্যবেক্ষণ করা। মানে যখন এই যে কোনো কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তার ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি কোনো কিছু অবজার্ভ করছো, করে যখন কিছু তুমি এভিডেন্স বা কোনো ধরো কারো বিহেভিয়ার কিন্তু অবজার্ভ করছো, কারো ক্যারেক্টারিস্টিককে তুমি অবজার্ভ করছো, বা কোনো একটা ঘটনা তুমি ধরো ঘটে গেছে, সেই ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে অবজার্ভ করছো ভালোভাবে। ধরো এই যে একদিক কোনো বিপর্যয় হয়ে যাওয়ার পরে আমরা সেখানে যাই না অবজার্ভ করতে, যে কি কি হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো, তাকে আমরা বলি অবজারভেশন মেথড। এখন এর টাইপ কি কি হচ্ছে, স্ট্রাকচার অবজারভেশন আছে, আনস্ট্রাকচার অবজারভেশন আছে, পার্টিসিপেশন অবজারভেশন আছে, নন পার্টিসিপেশন অবজারভেশন আছে। এখন এগুলো করা হচ্ছে, হ্যাঁ, স্ট্রাকচার অবজারভেশন মানে কি, যেখানে একদম একদম গঠনমূলক, যে নির্দিষ্ট আচরণ বা ঘটনার আগে থেকে তুমি ঠিক করা, যে এমন একটা কাজ তুমি দিলে যে এই কাজটা করার সময় কি কি ধরনের হবে, আগে থেকে প্রি প্ল্যান করা আছে, তাকে বলবো আমরা স্ট্রাকচার। আনস্ট্রাকচার করা মানে কি, ফ্রিলি উইদাউট ডিটারমাইন্ড গাইড, কোনো রকম গাইড নেই, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া, তুমি কাউকে পর্যবেক্ষণ করছো। আর পার্টিসিপেশন মানে ধরো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এডুকেশন ক্লাসে, সকালবেলা মর্নিং ক্লাসে তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হলো, সেই ক্লাসে তোমরা কতগুলো ছেলে মেয়েদেরকে বলা হলো তোমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে, তুমি এবার তাদেরকে অবজার্ভ করছো, অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো, তাদেরকে অবজার্ভ করছো। আরেকটা হচ্ছে নন পার্টিসিপেন্ট মানে কি, তুমি অবজার্ভ করছো উইদাউট এনি পার্ট, তাদেরকে কোনো কিছু, তারা কিছু জানে না, তারা তাদের মতো আছে, তুমি তাদেরকে স্যার অবজার্ভ করছো। পার্টিসিপেন্ট বলতে স্যার কোনো গোষ্ঠীর মধ্যে হতে পারে, হ্যাঁ, পার্টিসিপেন্ট মানে হয়তো হয়তো কোনো গোষ্ঠীর মধ্যে গিয়ে সে কোনো একটা সমস্যা মানে খুঁজতে পারে। না, পার্টিসিপেন্ট মানে তুমি এই পার্টিসিপেন্ট গুলোকে অ্যাক্টিভলি কোনো কাজের ভিতর তুমি দিয়ে দিলে। তুমি দেখো, আমরা ধরো সকালবেলা আজকে তোমাদের বলা হয় না, চলো আজকে তোমাদের রিক্রিয়েশনাল গেম করানো হবে, এবার তোমাদের বলো তোমরা তোমাদের মতো করে খেলো, খেলছো কি, তোমরা অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেশন করছো, তোমাদেরকে বলে দেওয়া হবে এইবার তোমাদেরকে অবজার্ভ করা হবে। এটা সিঙ্গেল হতে পারে, গোষ্ঠী হতে পারে, যাই হতে পারে। Yes, sir. ক্লিয়ার? এবার এখান থেকে কতগুলো কুইজের প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ওয়াইডলি ইউজ টুল ফর কালেক্টিং ডেটা ইন এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রিসার্চ ইজ, মোস্ট ওয়াইডলি ইউজড, কোন ধরনের মেথড সব থেকে বেশি ব্যবহার করা হয়, মানে ওয়াইডলি সব থেকে সবচেয়ে ব্যবহার করা, সব থেকে সহজ এবং সব থেকে বেশি মাত্রায় ব্যবহার করা হয় কোন ধরনের? অবজারভেশন, কোশ্চেনিয়ার অপশন নেই। না, কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার
অবজারভেশন কি সবসময় বেশি? তুমি এখানে বসে আছো, এখানে বসে তুমি বাই মেল করে দিলে তোমার কোশ্চেনিয়ারটা চলে যাবে দিল্লি বোম্বে, সেখান থেকে তুমি ইনফরমেশন পেয়ে যাবে। তুমি দিল্লি বোম্বে আছে, সেখান থেকে তুমি কি অবজারভেশন করতে পারবে? অবজারভেশন করতে গেলে তোমাকে ফেস টু ফেস আসতে হবে। তাহলে কোশ্চেনিয়ার মেথড। কোশ্চেন নাম্বার 2, অ্যান ওপেনিয়ার ডিফার ফ্রম কোশ্চেনিয়ার। ওপেনিয়ার থেকে কোশ্চেনিয়ারের মধ্যে কি ডিফার করে বলো? অপশন বি। অবশ্যই অপশন বি। কারণ হচ্ছে ওপেনিয়ার কি করে, অ্যাটিটিউড, বিলিফ এন্ড ওপিনিয়ন উপর ডিপেন্ড করে। Question number 3. Which research tool provide highest flexibility and depth information? Highest flexibility and depth information. বলো, কোন ধরনের রিসার্চের এই যে মেথড গুলো আছে, কোনটা থেকে সব থেকে গভীর তথ্য তোমাকে পাওয়া যাবে এবং অনেকটা ফ্লেক্সিবল ইন নেচার কখন হবে? আগে দেখো, ইন্টারভিউ। অবশ্যই ইন্টারভিউ হবে যখন তুমি ফেস টু ফেস তার সাথে যাবে। Question number 4. The major limitation of the observation method research is, major limitation, বাধাগুলো কোথায় অবজারভেশন মেথডে? বলো, 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 বলো। অপশন বি। অপশন এ স্যার। It requires small sample না। অবজারভেশন মেথড এই যে ইট মে সাফার ফ্রম অবজারভার বায়াস, যে অবজার্ভ করছে তার বায়াসের উপর তো ডিপেন্ড করতে পারে। অপশন বি এটা একটা লিমিটেশন। কোশ্চেন নাম্বার 5. স্ট্রাকচার ইন্টারভিউ ইজ ক্যারেক্টারাইজড বাই, স্ট্রাকচার ইন্টারভিউ ভালো করে করবে। কোনটা হবে? অপশন এ। অবশ্যই স্ট্রাকচার মানে সেখানে প্রি ডিটারমাইন থাকবে, স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন থাকবে, আগে থেকে তৈরি করা। ক্লিয়ার? এই হলো